দু ভাই এসেছি আপনাদের পীরের বাচ্চা, আপনারাও এসেছেন আমাদের পীরের আওলাদদের দেখতে, তাই তো নাকি? পীরের আওলাদদের দেখতে এসেছেন। দাদা হুজুরের পাগল আপনারা, সেই পীরের খানদানের দুই আওলাদ এসেছে, আপনারা খুশি না বেজার? তকবীর দেন, নারে তকবীর, আওয়াজ উচ্চ আওয়াজে নারে তকবীর। মুজাদ্দে জামানের সিলসিলা, মুজাদ্দে জামান দাদা পীর হুজুরের সিলসিলা আহলে সুন্নাত আল জামাআত। যে কথা বলে আমাদের যদি আবার যদি এরকম হয়, আগামীতে আমাদের অবস্থা খুব খারাপ হবে। এই তকবীরের ধ্বনি যাদের ছিল তারা সব রেহাই পেয়েছিল। বেধর্মীরা তারা ছুটে রাস্তা খুঁজে পায় না তকবীরের ওসিলায়, জোরে বলে। আর আজকে ইসলামের দুশ্মনেরা তারাও যেন দূরে ছুটে পালিয়ে যায়। আজকে আমাদের মানব প্রেম, দেশপ্রেম, ধর্মপ্রেমের যারা শত্রু আছে তারাও যেন দূরে শয়তানের সঙ্গে পলায়ন করে, জোরে বলে। তাহলে তকবীরের ধ্বনিটা যেন তেমন হয়। শুকনো মুসলমানের মতো গলা বাঁচানো দিলে হবে না, তকবীরের মতো তকবীরের আওয়াজটা দিতে হবে। একটু জোরে বলেন না, নারে তাকবীর। আর একটু হবে না, নারে তাকবীর। আরে সুন্নাতুল জামাত, আরে সুন্নাতুল জামাত, মানব প্রেম, দেশপ্রেম, ধর্মপ্রেম, জোরে বলেন নারে তাকবীর। যেটা আমাদের স্রষ্টা রব্বুল আলামিন দিয়ে রেখেছেন, সেই কাজটা কি নামাজের সময় নামাজ পড়তে হবে। ও আকিমুস সালাত, তাই ওয়াক্তের সময়ও এসে গেছে। তাই আমি চাইছি একেবারে নামাজটা শুরু। পীরজাদা হুজুরগণ, দাদা পীরের মুরিদ মুতাকিদিনগণ নারে দিবেন। উজু যাদের আছে কাতার দেন, যাদের উজু নাই উজুটা করে নেন। আমরা সবাই একসাথে নামাজ পড়ব, তাই আমরা চাইছি যাদের উজু নাই আপনারা উজু করে নেন। উজু করে নিয়ে কাতার দেওয়ার জন্য তৈরি হন। আজান দিবার সময়ও কাছাকাছি হয়ে গেছে। এখানে কটায় আজান হচ্ছে? হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গায় এখনই জামাত হবে। জামাতের পর আমার শেরে খোদা হযরত আলী হুজুর আমার সোনা জবান দিয়ে বলতে লাগলে, এ যুবকেরা, তরুণেরা, হযরত আলী হুজুর বলতে লাগলে, মাল্লা ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, বেনামাজি সুস্পষ্টভাবে কাফের ও বেদীন। মাল্লা ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, বেনামাজি সুস্পষ্টভাবে কাফের ও বেদীন। কে বলেছে? যে আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল খালেক, আব্দুল মালিক না, মুসলিম জাহানের চতুর্থ খলিফা শেরে খোদা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু, জোরে বলেন। তিনি বলছে মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, বেনামাজি সুস্পষ্টভাবে কাফের ও বেদীন। তাহলে পৃথিবীর জমিনে এই নামাজ যারা পরিত্যাগ করলো তাদের ঠিকানা জাহান্নাম। আমি আপনাদের বলবো, পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কোনটা একটু বলবেন? সগীরা না কবিরা? যে সব থেকে বড় গুনাহ হলো কবিরা। যে গুনাহটা হলো বড় গুনাহ সেটা হলো কবিরা। সগীর মানে ছোট, কবির মানে বড়। কিন্তু কাবিরা গোনা করলো, এই কাবিরা গোনার পরে কি আর দুনিয়ার জমিনে কোনো গোনা আছে? কি গো ভাইরা একটু বলেন, আর কোনো গোনা আছে? আর তো কোনো গোনা নাই। আমি বলবো হ্যাঁ, কাবিরা গোনা, এর থেকে আরো একটা বড় গোনা আছে। কি গোনা? পৃথিবীর জমিনে আল্লাহ পাকের সঙ্গে যে বান্দা শিরিক করলো, সে কি বড় গোনা নয়? এর থেকে কি আর কোনো বড় গোনা আছে? যে আল্লাহ পাকের সঙ্গে যে বান্দা শিরিক করলো, সব থেকে বড় গুনাহ করলো, তাহলে শিরিকের পরে আর কি কোনো বড় গুনাহ আছে? কি গো ভাইরা, আব্বারা কথা বলে।
দুনিয়া জমিনে মুসলমান এ যুবকেরা বারা তরুণেরা দুনিয়া জমিনে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের সাথে শিরিক করে ফেললো, অন্যায় ভাবে একজন মুমিন বান্দা দিওকে হত্যা করে ফেললো। এ যুবকেরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাকের সহিত শিরিক করার পরেতে অন্যায়ভাবে মুমিনকে হত্যা করার পরে এর থেকে সব থেকে বড় গুনাহ হলো নামাজ পরিত্যাগ করা। আল্লাহ পাকের সঙ্গে শিরিক করার পর অন্যায়ভাবে মুমিনকে হত্যা করার পরেও সব থেকে বড় গুনাহ হলো নামাজ পরিত্যাগ করা, যে ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দিল। তাহলে আপনি বলেন নামাজ ছাড়া দুনিয়ার জমিনে কিছুই নাই, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যথারীতি কেবলমাত্র ফরজ নামাজগুলো যদি আমরা জামাতের সাথে আদায় করতে পারি, আমার পরওয়ারদিগার বেনিয়াস আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের 5টা মর্যাদা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমানের ছেলেরা এ যুবকেরা বারা তরুণেরা 5টা মর্যাদা আল্লাহ পাক দেবে। কি মর্যাদা আপনাকে দেবেন? এ রোজাতে হয়েছে শুয়ে কি দাও আল্লাহ পাক 5টা মর্যাদা দেবে। কি কি মর্যাদা আল্লাহ পাক দেবে? আল্লাহ পাক দিয়ে দেবে বান্দা দিওকে সর্বপ্রথম বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজগুলো যথারীতি আদায় করতে পারে, এ যুবকেরা বারা তরুণেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গরিব অসহায় থাকবে তাদেরকে গরিব অসহায় থেকে দুর্বৃত্ত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা দিওকে আমল নামাটুকু বান্দা ডান হাতে দেবে। বান্দা যখন পুইশিরাতে পা রাখবে এ যুবকেরা বান্দা পুইশিরাতে পা রাখা পুরিতে বান্দা দিওকে বিদ্যুৎ গতি নাই পুইশিরাত পার করানো হবে, আর বান্দা দিওকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলে। যে সমস্ত ভাইরা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছো, রাস্তার ধারে দাঁড়িয়ে আছো, গাছের ছায়াতলে দাঁড়িয়ে আছো, আমি প্রত্যেকে বলবো এই ছায়াতলে চলে আসেন। মাহফিলের মজলিসের আপনাদের সুন্দর জায়গা করা হয়েছে, এই জায়গাতে বসেন, এই জায়গাতে বসেন। এখন আপনাদের সম্মুখে আমাদের সকলের প্রিয় ভাই সকলের সুপরিচিত গজল শিল্পী মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব ভাই এসেছেন, সুন্দর একটি গজল পরিবেশন করবে। কি গো আপনারা শুনবেন তো? শুধু শুনলে হবে না, তাকবীর দেন তো, নারে তাকবীর। আচ্ছা, এটা কি ইমানদার মুসলমানের তাকবীর?